শুধু আমাকে 10টা মিনিট সময় দিবেন। এই 10 মিনিটের সময়ের মাধ্যমে 25,000 টাকা নিয়ে যাবেন। 10 মিনিটে 25,000 টাকা? এরকম সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? হ্যাঁ, ভেবে দেখেন। তাছাড়া মনে করেন যে আমি আবার মেয়েদের মাঝে কাঁচা টাকা বিলাতে অনেক ভালোবাসি। একবার ভেবে দেখেন তো, এই টাকাগুলো আপনার হতে পারে আপনি যদি চান। আমি তো রাজি আপনার তবে। টাকায় হয় না পৃথিবীতে এমন কিছু নেই, তা আপনি প্রমাণ করলেন। এই টাকা সবই আপনার। শুনেন, টাকার জন্য তো এত কিছু, আর 1 ঘন্টার জন্য যদি আমি 60 দিনের স্যালারি পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। এই টাকাটা আপনার হবে, তবে আমার সত্যটা পূরণ করলে। তাছাড়া মনে করেন যে হবে না। শুনেন, আমি না টাকার জন্য সব কিছু করতে পারি। টাকা পেলে কাঠের পুতুল হা করে, আর আপনি তো সাধারণ জ্বলন্ত মানুষ। একদম চলন্ত গাড়ি থেমে যাবে আপনাকে দেখলে। হ্যাঁ, সত্যি বলছি। তাহলে শুরু করাই যাক। আসেন, একদম কাম ডাউন হয়ে যাব। আরে আসেন না। থামে, কি হলো? গায়ে টাচ করবেন না। গায়ে টাচ না করলে কিভাবে? আজব তো, আপনি হাসতেছেন কেন? হাসলাম, দেখলাম আমার অফিসে অনেকেই জব করে, কিন্তু আপনার বিষয়ে আমাকে অনেকেই রিপোর্ট দিয়েছে। আমি ভাবতেই পারিনি শেষ পর্যন্ত আমার অফিসের কর্মচারী সামান্য কিছু টাকার জন্য এত নিচে নামতে পারে। তো- ছি, তো- লজ্জা করে না? ওই দেখো সিসি ক্যামেরা। অনেকেই অনেক কথা বলেছি, আমি তোমাকে শুধু একটু যাচাই করার জন্য আমার বাসায় ডেকেছিলাম সামান্য একজন কাস্টমার হিসাবে। স্যার, আমি তার মানে যে কোম্পানিতে জব করতেছি সে কোম্পানির মালিক আমি। আপ? শোনো, আজকে থেকে আমার অফিসে তোমাকে চাকরি করতে হবে না, আর আমার অফিসে চাকরি করার যোগ্যতা তোমার নেই। যাও, বেরিয়ে যাও। স্যার, একটা বার আমার ভুল হয়ে গেছে স্যার। একটা কথাও বলবা না। এই তোমাদের মতো কিছু কিছু মেয়েদের কারণে না ভালো ভালো মেয়েরা না জব করতে পারে না, মেয়েদের বদনাম হচ্ছে। যাও, স্যার, গেট আউট। আমার অফিসে চাকরি করার তোমার কোনো যোগ্যতাই নেই, তুমি আসতে পারো। একটা সুযোগ। আউট। ব্যাগ নিয়ে যাও।